আসসালামু আলাইকুম, আহলান সাহলান, প্রিয় মাহে রমাদান, স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে মালয়েশিয়াতে আমরা কিভাবে আমাদের রমাদান পালন করে থাকি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আজকে যেহেতু রবিবার, সাপ্তাহিক ছুটি, সো আমার আজকে ছুটি ছিল, তো এই জন্য সুযোগটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মালয়েশিয়াতে রমজানের বাজারের মধ্যে কি কি জিনিস পাওয়া যায় এবং আমরা কি কি জিনিস দিয়ে ইফতার করি। এবং আজকে আমি ট্রাই করব মালয়েশিয়ার একটা মসজিদে ইফতার করার, এবং ওখানে ইফতারে কি কি আইটেম থাকে, কি কি দিয়ে ইফতার করি, সেগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওর সাথে থাকবে। এমনিতে আপনি মালয়েশিয়ার যে কোনো জায়গায় যাবেন, প্রায় আপনি বাংলাদেশি দোকান পেয়ে যাবেন। সো বাংলাদেশি দোকানে যে আমাদের বাংলাদেশি যেটা ট্রেডিশনাল ইফতার, ছোলা, বুট, মুড়ি, আলু চপ, পেঁয়াজু, সো এগুলা সবকিছু আপনারা পেয়ে যাবেন ইজিলি, সমস্যা নেই। চলুন আমরা এখন আমরা রমাদান বাজারে চলে এসেছি। আমরা রমাদান বাজারটা একটু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি পাওয়া যায়। এতক্ষণ আপনারা দেখলেন মালয়েশিয়ার রমাদান বাজারে কি কি পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি রমাদান বাজার আরো অনেক বেশি হয়ে থাকে, কিন্তু আজকে দুপুরের পর থেকে অনেক বেশি বৃষ্টি হইতেছিল, এজন্য অনেক স্টল আসতে পারে নাই, এজন্য মানুষের সমাগম অনেক কম। সো আপনাদেরকে আমি আরেকদিন চেষ্টা করব যে দেখানোর জন্য অ্যাকচুয়াল কত মানুষ হয় রমাদান বাজারে আর কত 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 স্টল হয়। আমরা ইফতারি রমাদান বাজার ঘোরাঘুরি শেষ করে আমরা মসজিদের দিকে রওনা দিলাম। তারপর আমরা মসজিদে চলে আসলাম। আর গাইস দেখেন আজকের আবহাওয়াটা, বৃষ্টির পরে আবহাওয়াটা কতটা শান্ত, কতটা সুন্দর দেখাচ্ছে, জাস্ট অ্যামাজিং। আপনারা শুধু দেখেন যায় মালয়েশিয়ার মসজিদে এসে ইফতার করতে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। কেন জানেন? কারণ এখানে নিয়ম শৃঙ্খলা সবকিছু এতটাই স্মুথ, এতটাই সুন্দর। আপনি একজন ফরেনার না কোন দেশি, আপনি কি কালো চামড়া না সাদা চামড়ার, আপনি কি কোন দেশ থেকে আসছেন, কোনো কিছু ম্যাটার করে না এখানে আপনার সবাই অনেক সুন্দরভাবে আচরণ করবে, সুন্দর বিহেভিয়ার এভরিথিং, এবং সবার জন্য সমানভাবে খাবার দাবারের ব্যবস্থা করা হয়। গাইস আপনারা দেখেন কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রাখছে আসরের নামাজের পর থেকে। রমজান মাস ইবাদতের মাস, আল্লাহকে খুশি করার মাস। সবাই বেশি বেশি করে যার যার অবস্থা থেকে যে যতই পারেন সবচেয়ে বেশি ইবাদত করার চেষ্টা করুন। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই এক হয়ে যাওয়ার সময় এটা। আর রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস পরিবর্তনের মাস। তো আপনার আশেপাশে কাউকে পরিবর্তন হতে দেখে তার সাথে ঠাট্টা মশকরা বা কোনো কিছু করার চেষ্টা করবেন না। যদি পারেন তাকে আরো বেশি উৎসাহ করবেন যেন সে আরো পরিবর্তন হতে পারে, এবং সবার জন্য দোয়া করবেন যেন সবাই পরিবর্তন হতে পারে, এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সাধারণত মালয়েশিয়ার মসজিদগুলোতে ইফতারিতে এক এক দিন এক এক ধরনের আইটেম রাখা হয়। যেমনটা মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ধরনের চিকেন কারি, মাটন কারি বা বিফ কারি থাকে। তবে আজকে আমাদের জন্য ছিল হচ্ছে একটু রাইস, সাথে ছিল হচ্ছে বিফ কারি, আর সাথে ছিল আরেকটা হচ্ছে ফ্রাইড চিকেন, এন্ড 3টা ছিল খেজুর, একটা কলা আর 1 গ্লাস শরবত। এছাড়াও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ফলমূলও দেওয়া হয়ে থাকে, যদিও আজকে সেটা ছিল না। এবং সাথে মালয়েশিয়ান ট্র্যাডিশনাল কিছু পিঠা থাকে, যেটা এদেশের ভাষায় কুয়ে বলা হয়। সো ওইটাও মাঝে মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা ইফতার সবকিছু শেষ করে মাগরিবের নামাজ পড়ে সো এখন বাসার দিকে রওনা দিলাম। সো গাইজ আজকে এই ছিল ভিডিও। সো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে মালয়েশিয়াতে আমরা কিভাবে ইফতার করে থাকি, বা ইফতার মার্কেটে কি কি পাওয়া যায়, বা মসজিদে আমরা কিভাবে ইফতার করতে পারি বা পারি কিনা, বা কি কি দিয়ে ইফতার করি, সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম। সো গাইজ দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।